So, welcome to my class, AP Coaching. I am Antorik. And আজকে আমরা কি পড়াবো? আজকে আমরা পড়াবো বীজগাণিতিক সূত্রাবলী। ক্লাস 7-এ বীজগাণিতিক সূত্রাবলী একটা চ্যাপ্টার আছে। বীজগাণিতিক সূত্রাবলী, যেটাতে অনেকেই ভয় পায়। যারা করে করে এক্সপার্ট হয়ে যাবে তাদের পক্ষে খুব সোজা চ্যাপ্টার একটা বীজগাণিতিক সূত্রাবলী। ঠিক আছে, এতে কয়েকটা সূত্র দেব যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। যত প্র্যাকটিস করবে তত ইজিলি মনে রাখতে পারবে। প্র্যাকটিস মানে শুধু বসে দেখা নয় ভিডিওটা, প্র্যাকটিস মানে এটার সঙ্গে সঙ্গে তোমাকে খাতা অথবা নোটবুক তোমাকে নিয়ে বসতে হবে। আমি যেরকম করাবো কন্টিনিউ হাত চলতে থাকবে এবং সেটা আবার তুমি প্র্যাকটিস করবে, আবার একটা কোনো রাফ খাতা বা কোনো নোট কাগজে লিখতে থাকবে। প্র্যাকটিস এরকম না করলে অঙ্ক হয় না। পরীক্ষার কয়েকদিন আগে করতে চাইলে হবে না। তো এক এক করে আমরা সূত্রগুলো করে ফেলি। প্রথম সূত্রই হচ্ছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, a প্লাস বি হোল স্কোয়ার। এটা গেল 1 নম্বর সূত্র। হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর আরেকটা আছে, আমি পরে ওটা করাবো, এখন নয়। এখন এইটা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নাম্বার 2, a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার আছে, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ারও থাকবে। তো এটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সাথে সাথে লেখা চলছে তো, কমেন্টে লেখো হ্যাঁ কি না, আমি তাহলে ক্যাচ করতে পারবো যে তোমরা এটা পড়ছো। এরপরে আছে 3 নম্বর সূত্র। তুমি দেখতে অসুবিধা? আচ্ছা, 3 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটার আগে এই মাইনাস জায়গায় এটা প্লাস করবো, আগে প্লাসটা করি তারপরে এটা হবে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এইখানটা প্লাসের জায়গায় হবে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হবে 4ab। এই পর্যন্ত হয়েছে? এই পর্যন্ত হলে আরেকটা লিখে দিচ্ছি, 4ab করেছি, এবার করব ab। ab করলে এটা হবে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার।
এইখানে একটা জিনিস মনে রাখবে, এইটা এই পুরোটা কোনো সংখ্যাকে দুটি সংখ্যার অন্তররূপে প্রকাশ করতে বললে আমাকে এইটা ফর্মুলা লাগাতে হবে। অনেক জায়গাতেই কোশ্চেন থাকবে, পরে করাবো। কোনো সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের অন্তর রূপে প্রকাশ করো। তো এরকম থাকতে পারে। তো এই দিক থেকে এই পাঁচেরটা খুব ইম্পর্টেন্ট, পাঁচের ফর্মুলা। ঠিক আছে, এরপর আমরা চলে যাই পরেরটা করে নিই, মানে আমরা 6-টা করব। ছয়ের দাগে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার হলে আমাদের ফর্মুলা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানেই শেষ নয়, আরও আছে, দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, মানে আমার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেরকম a স্কোয়ার বি স্কোয়ার আছে, তার মানে 2ab। এবার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তার মানে 2bc। আবার a স্কোয়ার সি স্কোয়ার আছে, তার মানে প্লাস 2ca অথবা এসি, যেটা খুশি বলতে পারো, বাট আমি ca বলবো। এইটা হলো এর ফর্মুলা। a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা গেল আমাদের 6-এর দাগের ফর্মুলা। এবার ওই যে পুরোনো ফর্মুলাগুলোকে মডিফিকেশন করে আরও কিছু কিছু ফর্মুলা আসছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু যদি দেয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি করবো না, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেখান থেকে 2ab মাইনাস করলেই শুধু এ স্কোয়ার আর বি স্কোয়ার পড়ে থাকবে। তো এইটা থেকে একটা ফর্মুলা কেন করাচ্ছি, অঙ্ক থাকবে, যদি এটা মনে থাকে চট করে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। 8-এরটা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা ফর্মুলা আছে, যদি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখি, তখন এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমার এ স্কোয়ার আর বি স্কোয়ার দরকার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দরকার, ওটাকে আউট করতে গেলে আমাকে প্লাস 2ab দিয়ে যোগ করতে হবে, ঠিক কিনা? এটা অনেকে ভুল করে। তো দুটোই একই জিনিস, কিন্তু দুটোর স্ট্রাকচার আলাদা। যখন যেভাবে অঙ্কে আমাদের লাগবে
ফর্মুলা ফর্মুলা করাচ্ছি কেন? যাতে আমাদের অনেক অঙ্কে খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডে যেতে হয়, আমাদেরকে ওয়েট করতে না। ঠিক আছে, এবার 9। এবার তোমাদের 9-এ যেটা করাবো সেটা হচ্ছে সব প্রচুর ইম্পর্টেন্ট, যেটা 8-এও অনেকে ভুল করে, ক্লাস 8-এ উঠে যায় কিন্তু মনে রাখতে পারে না, কিন্তু অতি ইজি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ব্র্যাকেট গুণিত, এখানে নেই মানে গুণিত, এ মাইনাস বি। জাস্ট এইটা কি করে পেলাম না, জাস্ট গুণ করে দাও, এর সাথে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি, মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, আর বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 10, এ প্লাস বি হোল স্কোয়ারের, যেটা আমি একদম প্রথমে একের দাগে করেছিলাম, আরেকটা ফর্মুলা হয় এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা ফর্মুলা হয়, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা অনেক সময় থাকবে, তোমাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু দিয়ে দিয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, তখন এইভাবে করতে হবে ফার্স্ট করে। ঠিক আছে, কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আরেকটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সেরকমই আরেকটা করা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার কি করে বের করব না, এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি বের করছি, মাইনাস 4ab। ঠিক আছে, এই মোটামুটি ফর্মুলা মনে রাখলেই ক্লাস 7টা হয়ে যায়। এবার তো অঙ্ক ধীরে ধীরে যেরকম আসবে আমরা করতে থাকবো, কিন্তু এই মোটামুটি 11টা ফর্মুলা আমার মনে হচ্ছে করে রাখলেই অঙ্কগুলো হয়ে যাবে। এবার পরপর করাবো, শুধুমাত্র কোষের দেখাতে করলে হবে না, কিছু কিছু এক্সট্রা অঙ্ক করতে হবে, সেগুলো আমিই করাবো, আমার চ্যানেলেই করাবো, পরপর দেখতে থাকো। সূত্রটা একদম ডায়েরি অথবা নোটে যেখানে একদম থাকবে, শুধুমাত্র এই ক্লাসের জন্য নয়, সারা জীবনেও লাগবে, কম্পিটিটিভ এক্সাম দিতে গেলেও লাগবে, তো সেইখানে তুলে রাখো। এগুলো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, করে রাখো, প্র্যাকটিস করে রাখো। এর পরের ক্লাসে দেখছি, পরের ক্লাসে তোমরা নিজেরা করবে, আমি তো আছি, ব্যাস তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে। ওকে, তাহলে চট করে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে টেপো, যাতে প্রত্যেকটা ভিডিও দেখতে পাও, অল বলে সাবস্ক্রাইব অ্যান্ড অল। ওকে।